আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে আমি দেখাবো একটা শাড়ি কেটে কিভাবে সুন্দর একটা গাউন তৈরি করা যায়, তাও বাসায় বসে। এই শাড়িটা আমি অনেক আগে কিনেছিলাম, তো বহুবার এই শাড়িটা আমি পরেছি। আমার এই শাড়ি পরা ভিডিও আছে। শাড়িটা একটু মেপে দেখলাম যে কত গজ আছে শাড়িটা, আমি যে গাউনটা বানাতে চাচ্ছি সেটা হবে কিনা। তো আমি ইনারের জন্য বাটারফ্লাই কাপড় নিয়ে আসছিলাম, তাও সাদা কালারে। কি ডিজাইন করব সেটা একটু আর্ট করে নিলাম। আমি যদিও ভালো আর্ট করতে পারি না, তারপর ট্রাই করলাম কোনটা কতটুকু কত ইঞ্চি করে কাটবো সেগুলো সবকিছু একটা মেজারমেন্ট করে নিলাম। দেন আমি প্রথমে ইনারের পার্টটা কেটে নিলাম, তাও আপার পার্ট। যদিও প্রফেশনাল টেইলার না, আমার ভুল ধরা দরকার নাই, আমি আমার অনুমান করেই আমি আসলে ড্রেস কাটি। তো আপার পার্টটা কেটে নিলাম, যেহেতু দুইটা পার্টে হবে এন্ড লোয়ার পার্টে অনেকগুলো কুচি হবে। যেহেতু গাউনটার 3টা লেয়ার হবে, তো আমি পুরো লংটাকে 3 ভাগে ভাগ করে নিছি। তো আমার আপারের ইনার সাইডটা কাটা কমপ্লিট হলো। এখন আমি কাটবো লোয়ারের ইনার সাইডটা। তো লোয়ারের ইনার সাইডটা কাটার জন্য আমি জাস্ট অ্যাঙ্গেল করে কেটে নিলাম, মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম। এন্ড দাগ দিয়ে কেটে ফেলবো না, এখানে আমি কুচি লাগাবো, এর জন্য আগে থেকে একটা দাগ দিয়ে রাখলাম। যেহেতু শাড়ি কেটে বানাচ্ছি, এর জন্য আঁচলের পার্টটা আমি আলাদা করে ফেললাম, আর আঁচলের পার্টটাই আমি আপার বডিতে দিব, একটু ডিফারেন্ট লুক লাগবে। তো আমি আপারের পার্টটা ইনারের ছাপ্পা লাগাইয়া কেটে নিলাম। এটা হলো সহজ বুদ্ধি, আবার মাপ দিয়ে কাটার কোনো মানে নাই। তারপরে আমি হাতার কাপড়টা কেটে নিলাম। এখন বাকি যে কাপড়গুলো আছে সেটা আমি যে লেয়ারের যে মাপগুলো ছিল সেই মাপ অনুযায়ী 3টা লেয়ারে কেটে নিলাম। গাইস, এখন আমি সেলাই করব। এই টাইপের জামা বানানো আমার কাছে ইজি লাগে সালোয়ার কামিজের চেয়ে। সালোয়ার কামিজ আমার কাছে খুবই কঠিন লাগে, এই জামার সেলাইও আমার কাছে কম লাগে। এবার আমি ইনারের পার্টের সাথে লেয়ার গুলোর কুচি কুচি করে লাগিয়ে দিলাম। দেখেন গাইস, এইভাবে 3টা লেয়ারেরই দুই পাশে সেলাই করে নিলাম। গাইস, আমার এই ড্রেসটা বানাতে 1 ঘন্টা এন্ড কাটাকাটি করতে 1 ঘন্টা, পুরো 2 ঘন্টা টাইম গেছে। সো গাইস, রেডি হয়ে গেছে আমার সেই শাড়ির গাউন। দেখেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। শাড়িতে বেশি সুন্দর লাগছিল নাকি এই গাউনটাই বেশি সুন্দর লাগতেছে? আমার কাছে তো নিজেকে অনেক সুন্দর লাগতেছে, সাথে ড্রেসটাও বেশি সুন্দর লাগতেছে। তো আপনারাও যদি আপনাদের আলমারিতে পুরনো কোনো শাড়ি থাকে যেটা ইউজলেস হিসেবে পরে আছে, এভাবে একটা ডিজাইন করে জামা বানিয়ে নিতে পারেন। যদিও আমি ভালো ডিজাইনার না, জাস্ট আমি একটু ইউটিউব তারপরে ফেসবুক দেখে দেখে দেন এই ডিজাইনটাই মনে হলো এই শাড়িটার সাথে বেশি সুন্দর লাগবে, তাই আমি এই ডিজাইনটাই করলাম। যদিও আমার বাসার অনেকেই বলছে যে তুমি এটা কামিজ বানাতে পারো, তখন আমার মনে হলো যে না, কামিজ হলে বেশি সিম্পল হয়ে যাবে, একটু গাউন বানালে মনে হয় একটু গর্জিয়াস হবে। আপনারাই বলেন, বাসার কথাটা শুনলে ভালো হতো নাকি আমার ইচ্ছাটা পূরণ করাটাই বেটার হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।